ইয়াবা বদির জামিন। তো এইটা, তার জামিনটা মনে হয় হয়েছে হাইকোর্টে। তো হাইকোর্ট তো আপনার ইউনূস সরকারের সময় হাইকোর্টকে আপিল বিভাগকে মানে প্রশাসন বিভাগ থেকে তাকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করে সম্পূর্ণ আলাদা সচিবালয় করে দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই সেই বিচারপতি যে বিচারপতি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় হয়রানিমূলক গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল, এই সেই বিচারপতি যিনি আপনার বিএনপির 36 জন নেতাকর্মীকে জামাতে, সরি, ওই জঙ্গি তকমা দিয়ে তাদের কে আপনার যাবজ্জীবন কারাদণ্ডকে জায়েজ করেছিল। তো অসংখ্য জামাতের নেতা কর্মীকেও এই সেই বিচারপতি যে যাকে জঙ্গি তকমা দিয়ে জেল দিয়েছিল, সেই বিচারপতিকে ইউনূস সরকারের সময় কেন বাদ দিয়ে দেওয়া হলো না? তো সেটার দায় তো আমরা নিতে পারবো না। কারণ বর্তমানে আপনি দেখুন, জুডিশিয়ারিতে কিন্তু এই সরকার কোনো হস্তক্ষেপ করার চেষ্টাও করেনি, বিকজ জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। তো আপনার বর্তমান যে আপনার অ্যাটর্নি জেনারেল ছিল, বর্তমান আইনমন্ত্রী, উনি সাংঘাতিক একজন সজ্জন ব্যক্তি এবং একজন নিরহংকার নীল লোভী মানুষ। ওনার বিরুদ্ধে কোনো মানে দুর্নীতিরও অভিযোগ নাই। তো তার দ্বারা তো আপনার বিচার বিভাগে অন্যায় হস্তক্ষেপ করা সম্ভবপর নয়। তো যে কারণে ইয়াবাবতীর জামিনের বিষয়ে আসলে এখানে সরকার জি, হেল্পলেস। ধন্যবাদ জনাব মশিউর রহমান। দ্বিতীয় পর্যায়ে আসবে, একটু শেষ করতে হবে। যে আমি দ্বিতীয় পর্যায়ে আবার আসছি আপনার কাছে। জনাব একিম পাটোয়ারি। পাটোয়ারি সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি সর্বশেষ মশিউর ভাইয়ের যে জামিনের বিষয়টা বলেছেন, ইয়াবা বদি না শুধু, বা সেলিনা হায়াত আইবির জামিন হয়েছে, বদির জামিন হয়েছে, আরো অনেক আওয়ামী লীগ নেতা কর্মীদের আগত 10 দিনের মধ্যে জামিন হয়েছে। এমন ঘটনা ঘটেছে যেখানে আওয়ামী লীগ নেতার জামিনে বিএনপি নেতারা বাসায় মিষ্টি নিয়েও যাচ্ছেন। আহ এখানে আসলে সরকারের কোনো আহ উম, সম্পৃক্ততা বা বিএনপির সম্পৃক্ততা আপনি দেখেন কিনা একটু, এবং গভর্নরের বিষয়টা যেটা মশিউর ভাই বললেন যে ওনার যোগ্যতা দেখার জন্য সময় দেওয়া উচিত, কতটুকু সময় দেওয়া উচিত বলে মনে করেন জনাব হেকিম পাটোয়ারি? ধন্যবাদ, ধন্যবাদ সহ আলোচক। আমি প্রথমে যে বদির বেলের ব্যাপারে কথা বলি, কারণ এখানে অনেকের কাছে সঠিক তথ্য নাই। আমি আপনার কাছে রায়ের আদেশটা পাঠাইছি আপনাকে। 9 নম্বরে ছিল কেসে, এখানে আতাউর রহমান আর ওই যে ইয়ে ছিল বিশ্বজিৎ ছিল এখানে বিচারপতি। আমি সঞ্চালকের কাছে কপিটা পাঠাইছি। এখানে কিন্তু যার যে একুইজ করা হচ্ছে যে আপনার সে কিন্তু বিচারকই ছিলেন না। এটা এখানে তথ্য বিভ্রাটের জন্য একজন ভালো লোক সে ভিক্টিমাইজ হতে পারে। আর বেগম জিয়ার রায়ের ব্যাপারে, বেগম জিয়ার কেস যখন তার কোর্ট গেছে, সে বিব্রত হয়েছে, সে রায়টা দেয় নাই। এটা আমি মামুনকে বলতেছি এটা জানার জন্য, এবং রায় এই যে আদেশের কপিটা আমি কিন্তু আমাদের সঞ্চালককে পাঠাইছি। এখানে 9 নম্বর কেসটা ছিল বদি ভার্সাস স্টেট। বদি ভার্সাস স্টেটের সাথে কেস ছিল একটা অস্ত্রের মামলা। বদির এই অস্ত্রের মামলা থেকে তারে দিছে, যেহেতু এটা ইয়ে করছে, এফআইআর করা হয়েছে, এখানে ভুল, কোনো প্রমাণ নাই। ওই সময় বদি এখানে ছিল না। আমি বদির পক্ষে কথা বলছি না। বদির আরও যে যে ইয়াবা বদি যে ছিল, এটার কোনো কেস ছিল না। এখানে একটা ভুল মেসেজ যাচ্ছে তথ্য না থাকার কারণে। আর এই যে আমাদের ইয়ে কামরুল হাসান মোল্লার কোর্টে পাটোয়ারি ভাই, হ্যাঁ, হ্যাঁ, ভাই, বড় হ্যাঁ, ভাই, আমি একটু আপনার কাছ থেকে 30 সেকেন্ড চেয়ে নেই। হ্যাঁ, বলে। আমরা কিন্তু মনির আবারও আওয়ামী লীগের ফাঁদে পা দিচ্ছি, বা সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব যেভাবে জাতিকে বিভ্রান্ত করেছে, আমরা সেভাবে কিন্তু বিভ্রান্ত হচ্ছি। জামিন কিন্তু কোনো মামলা থেকে খালাস পাওয়া নয়। আমি একজন আইনজীবী হিসেবে বলছি দায়িত্ব নিয়ে, জামিন মানুষের অধিকার। আপনি একজনের বিরুদ্ধে একটা মামলা করলেন, ধরেন মনির আপনার বিরুদ্ধে মামলা হলো যে আপনি তারেক রহমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছেন। সেই মামলায় 1 বছর 3 মাসের মধ্যে চার্জশিট দেওয়ার কথা, পুলিশ তদন্ত করলো না, 14 মাস পার হয়ে গেল, কোনো চার্জশিট দেয় না। আপনার তখন জামিন পাওয়া অধিকার হয়। বরং যেটা বিচার বিভাগের উচিত হবে, এবং সরকারও সহায়তা করতে বাধ্য, কারণ বিচার বিভাগে হস্তক্ষেপ করলে কি পরিণতি হয় এইটা বর্তমান সরকার যেন প্রত্যেক দিন রাত্রে শুয়ার আগে আওয়ামী লীগের মতো এত বড় এত ঐতিহ্যবাহী দলের নেতা নেত্রীদের পরিণতি মনে রাখে, যে আচ্ছা বিচার মামুন ভাই, বিভাগকে
আজ্ঞাবহ করলে কি মা- হয় আমি শেষ করে দেই। জামিন পাওয়া না পাওয়া এটা কোনো ইস্যুই আলোচনা উচিত না, এটি আদালতের স্বাধীন কার্যক্রম। আর পাটোয়ারি ভাই ঠিক বলেছে, বদি যেটা জামিন পেয়েছে সেটার সঙ্গে ইয়াবার কোনো রিলেশন নেই। পাটোয়ারি ভাই বলেন। আচ্ছা, যেহেতু অনেকের কাছে তথ্য নাই, আমার কাছে বৃত্তান্ত প্রতিটা অফিসারের, প্রতিটা বিচারপতির, প্রতিটা ইয়ের আমাকে তথ্য আছে, তথ্য ভিত্তিক আমি কথা বলবো। আমি কিন্তু যার জন্য আমি উপস্থাপকে ওই কপিটা পাঠাইছি, এখানে কজ লিস্টের 9 নম্বর, আমি এত অথেন্টিক বলতেছি কেন, এখানে বিশ্বজিৎ, এখানে কামরুল সাহেব কোনো বিচারকে না এটার, অথচ মিডিয়া আসছে কামরুল সাহেব এই কাজ করছে। তাহলে এই যে একটা ভালো বিচারপতিকে আমরা ভিক্টিমাইজ করতেছি, এসব মিডিয়া এসব করতেছে, না বুঝাই না তথ্য বল এই কারণে। কারণ এটা হলো কি, বরঞ্চ রিয়েলিটি হলো এই, কামরুল হাসান মোল্লার কোর্টে এর আগে বেগম জিয়ার ওই যে অরফানেজের কেসটা আসার পরে উনি বিব্রত হয়েছে, উনি ওইটা হিয়ারিংয়ে করে নাই। তাহলে এক নম্বর দেখা যাচ্ছে যে বদিরে মামলার উনি বিচারকও না, এখানে বিশ্বজিৎ আর হলো আতাউর রহমান হলে এখানে বিচারপতি, এবং তারা 9 নম্বর কেসে এখানে কোনো ডকুমেন্ট নাই, একটা অস্ত্র মামলা করছে। সেই সময় বদি ঢাকায় ছিল না, যে অস্ত্র তার কাছে পাওয়া গেছে বলছে সেই সময় সে দেশের বাইরে ছিল। তাহলে এইসব ক্ষেত্রে বিচারকেরা তথ্য উপাত্ত দেখে তো তারা রায়টা দিবে। তাহলে এখানে কামরুল সাহেবের কথা কেন আসতেছে এই নামটা, তার কোর্টে তো বিচার যায় নাই, যাচ্ছে যে এই জন্য বেস্টেড গ্রুপ সে যেতে ভিক্টিমাইজ হয়, তারপরে একটা জনক পারসেপশন যেন তৈরি হয়, এই জন্য এগুলো সুকৌশলে তার কলিগেরা বা কেউ করতেছে আমার মনে হচ্ছে যেটা, এটাগুলো এক।